إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সর্বোপরি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি। সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব মুক্তির কাণ্ডারি, মানবতার দিশারি, মানবতার মহান শিক্ষক সেই মহান নবীর প্রতি বর্ষিত হোক দরুদ আর সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে অনেকেই উপস্থিত আমরা হয়েছি। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো আমারু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার। আজকের বক্তব্যের বিষয় হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। আমরা উল্টো করি, আমরা ভালো কাজের নিষেধ করি আর খারাপ কাজের আদেশ করি। সেই উল্টো সমাজকে নিয়ে আজকের কোরআন সিধে সমাজে নিয়ে আসবে ইনশাআল্লাহ। কোন সমাজে? সিধে সমাজে নিয়ে আসবে। কে নিয়ে আসবে? কোরআন নিয়ে আসবে। খুবই সুন্দর করে বলছে, তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে নাই তুলে, তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন যায় জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, সেই কোরআনের ব্যাখ্যা লিখে কতজন যায় জেলে, সেই কোরআনের ব্যাখ্যা লিখে কতজন ঝোলে ফাঁসিতে। দুনিয়ায় দুই রকম চলছে, কেউ বা কোরআন দিয়ে ইনকাম করছে আর কেউ বা কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের জন্য জেলে যাচ্ছে, ফাঁসির মঞ্চে যাচ্ছে, নিজের জীবনকে একবার উৎসর্গ করছে। তাই না? কিসের জন্য? অন্যায়কে বাধা দেওয়ার জন্য আর হক প্রতিষ্ঠা করার জন্য। তাই না? আর এই কথার মধ্যে অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা। যাই হোক সম্মানিত ভাইরা, কোন ব্যক্তি গোটা বিশ্ব জয় করেছে, মানুষের হৃদয় কন্দরে পৌঁছে গিয়েছে ইসলামের দাওয়াত দিয়ে, আবার কেউ বা জেলে গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে। ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। কিসের জন্য? বাদশার আনুগত্য, অন্যায়ের আনুগত্য করবে না তাই। ওই জন্য আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো অন্যায় কাজে বাধা দেওয়া আর হক কাজে আদেশ করা। বলেন কি বিষয়? অন্যায়ে জোরে বলেন, বাধা দেওয়া আর হক কাজের আদেশ করা। আসুন আল্লাহ রাব্বুল আমিন এ ব্যাপারে কি বলছে শুনেন। আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী,
আমি এই কোরআন কারীমকে এমনি পাঠাই নাই, গোটা বিশ্ব অনেক বড়, কিন্তু তার চাইতে কোরআন কারীম অনেক বড়, অনেক বড়। এই কোরআন একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি গোটা বিশ্ব রাখা হয়, খোদার কসম করে বলি এই কোরআনের আয়াতের দিকটা ভারী হয়ে যাবে। সেই আয়াত পরিবর্তন করবে সমাজকে, সেই আয়াত পরিবর্তন করবে দেশকে, সেই আয়াত পরিবর্তন করবে ব্যক্তিকে, বন্দিনীতিকে, ব্যক্তিনীতিকে, সমাজনীতিকে, রাজনীতিকে, অর্থনীতিকে, সকল নীতিমালার পরিবর্তন ঘটানোর জন্য, সকল নীতিমালার একই জায়গায় নিয়ে আসার জন্য এই কোরআন কারীম পৃথিবীতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষ শোন, কুনতুম খায়রা উম্মাতিন, তোরা পৃথিবীর সেরা উম্মত। কেন তোরা সেরা হবি? শোন, দুটো কাজ করলে তারপরেই সেরা হবি, তার আগে কিন্তু সেরা হতে পারবি না, তার আগেই সেরা হতে পারবি না। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোকে বার করা হয়েছে। কিসের জন্য? কল্যাণের জন্য বার করা হয়েছে। আমরা নিজের বোঝা নিজে বহন করার জন্য পৃথিবীতে আসি নাই, এসেছি অন্যের বোঝা বহন করার জন্য। গুনার বোঝা নয়, কিন্তু অন্যের বোঝা কিভাবে? আমি যদি বলি যে আমাকে কেউ চাগান, তো চাগিয়ে তুলবেন না? আবার আমিও অন্যকে চাগিয়ে তুলতে পারবো। এখন আমি যদি বলি নিজেকে চাগিয়ে তোলো তো দেখি, পারা যাবে? তাহলে অন্যের বোঝা বহন করতে আমরা পৃথিবীতে এসেছি, অন্যের কল্যাণ করতে, অন্যের ভালো করতে, অন্যের ভালাই করতে আমরা পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে উখরিজাত লিন-নাস, একজন মানুষ অন্যের সাহায্যকারী হবে, ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে, সেই হবে গোটা উম্মতের সেরা উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো উম্মত হতে গেলে কি করতে হবে? ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। আল্লাহ বলছেন সেই কাজ দুটি কি? আল্লাহ পাক বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজের নিষেধ করবে। এই দুটো কাজ যে করবে, আল্লাহ বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই দুটো কাজ করলেই সে পূর্ণ ঈমানদার হিসাবে, পূর্ণ ঈমানদার হিসাবে আত্মপ্রকাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে উত্তম উম্মত হতে গেলে, উত্তম জাতি হতে গেলে, উত্তম যুবক হতে গেলে, জাতির শ্রেষ্ঠ সন্তান হতে গেলে, জাতির সেরা মানুষ হতে গেলে ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। এই দুই কাজ যে করবে গোটা বিশ্বের সেরা ঈমানদারে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কাজ? কটা কাজ? দুটো কাজ। এই কাজ কি শুধু আমার না সমাজে সবার? কথা বলেন, এই কাজ কি শুধু ইমরান আনোয়ারের নাকি গোটা সমাজের সকল মানুষের? সকল মানুষের। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ইমানদার হোক, নাসারা হোক, যেই হোক, এনিহাউ যে কোনো ব্যক্তি হোক না কেন, প্রত্যেক ব্যক্তিকে ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজে নিষেধ করতে হবে। এই দুই কাজ যদি হয় তাহলে সমাজ, দেশ, রাষ্ট্র, গোটা গোষ্ঠী, ব্যক্তি পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবকিছু পরিবর্তন। আমরা তো সেটা করি না। কেউ মার খাচ্ছে, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি, মাশাআল্লাহ খাচ্ছে তো ও খাচ্ছে, আমার কি যায় আসে? কোনো সমস্যা আছে ভাই? জেলে যাচ্ছে ও যাচ্ছে, আমার কি সমস্যা? ঘর পুড়ছে ওর পুড়ছে, আমার কি সমস্যা? ও মার খাচ্ছে, মরছে, যা হচ্ছে হচ্ছে, ওর হচ্ছে, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা বলুন তো, একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের। মনে করুন একটা সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে, জাহাজটা দুই তালা। কতলা? একতলা, দুতলা। এটা নিচে, ওটা উপরে। দুই তালা একটা জাহাজ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। মনে করুন হারমোনি জাহাজ বা টাইটানিক জাহাজ, দুই তল বিশিষ্ট। এখন নিচের তলার মানুষেরা আছে, উপর তলারও মানুষেরা আছে। এখন উপর তলার মানুষেরা বলছে না, আমরা অন্যায় কাজে বাধা দেব না। কারণ নিচের তলার মানুষেরা কি দিয়ে? পেরেক দিয়ে আর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, পিটিয়ে পিটিয়ে ছিদ্র করছে। অন্যায় করছে না? আরে ভাই অন্যায় করছে না? কথা বলে না, অন্যায় করছে কিনা? তাহলে সে নিচে কি হাতুড়ি আর পেরেক দিয়ে, ছেনি দিয়ে নিচেকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন উপরের লোক নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর বলছে যা হচ্ছে নিচে হচ্ছে, আমার কোনো সমস্যা
নাই, আমার কোনো বাধা দেওয়ার দরকার নাই। আচ্ছা বলুন তো, ওই শুধু উপরের লোক ডুবে যাবে না শুধু নিচের লোক ডুববে? সবাই ডুববে। সমাজে যদি অন্যায় কাজের বাধা যদি একজন দেয় আর অন্যজনরা যদি না দেয়, অন্যজন যেন মনে না করে যে আমি তো বেশ ভালোই আছি, আমার উপরে আল্লাহর শাস্তি আসছে না, আল্লাহর গজব আসছে না, আল্লাহর কোন রকমের পাকড়াও আসছে না, সেই ব্যক্তি যেন কান খাড়া করে শুনে রাখে। শোনো, যখন ঘরে আগুন ধরে তখন পীরের ঘরও বাদ যায় না, আলেমের ঘরও বাদ যায় না, ইমামের ঘরও বাদ যায় না, ভালো মানুষের ঘরও বাদ যায় না। এক ঝাঁকে আগুন ধরলে সবটাই ভুলে যায়, কথা ঠিক না? সমাজে যখন আগুন ধরে যায়, ভালো কাজে যে বলে তার উপরেও আসে, খারাপ কাজ যে বলে তার উপরে আসে। আল্লাহ এই সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজে বাধা দান করে না, ভালো কাজের আদেশ করে না আর খারাপ কাজের বাধা দান করে না, আল্লাহ পাক বলেন এদের উপরে আল্লাহর পাকড়াও আসবে, আল্লাহর গজব আসবে। শুধুমাত্র ভালো ব্যক্তির জন্য নয়, খারাপ ব্যক্তির জন্য নয়, সমাজের সকল ব্যক্তির উপরে এই গজবটা আসবে। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু, ভয় করো, ফিতনাতান, ফিতনা বেঁধে যাওয়ার ভয় করো। সমাজে ফিতনা করা যাবে না, দেশে রাষ্ট্রে ফিতনা করা যাবে না। ফিতনা থেকে ভয় করো, ঝামেলা থেকে ভয় করো, ঝগড়া থেকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু, মনে রাখবে যারা জুলুম করে তাদের উপরে আমি আল্লাহ আমার পাকড়াও আসবে না, শুধুমাত্র তাদের উপরে আসবে না। মিনকুম, তোমাদের মধ্যে যারা খাসাতান, শুধুমাত্র যারা জুলুম করে এদের উপরে আমার আযাব শাস্তি আসবে না। এই সমাজে যারা বাধা দান করে না অন্যায় কাজে আর ভালো কাজের আদেশ করে না, তাদের উপরেও আমি আল্লাহ শাস্তি দিয়ে ধন্য করে দেব। কি করব? শাস্তি দিয়ে ধন্য বানাবো। এক সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ, একজন দোষ করলে তুমি সবাইকে মেরে দাও কেন? একজন দোষ করলে সেই জাতিকে তুমি ধ্বংস করো। সাত জাতি, সামুদ জাতি, আদ জাতি, বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সমূলে নির্মূল করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ, একজন তো অন্যায় করলে তুমি তো একজনকে মারতে পারো, তুমি সবাইকে মেরে দাও কেন? সবাইকে মেরে দাও কেন? আল্লাহ মুসাকে বলছেন, মুসা একটু পরেই টের পাবি। মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যেতে 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 একটা গাছের নিচে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা পিঁপড়ে এসে খুব জোরে কামড় দিল। খুব জোরে যখন কামড় দিয়েছে, মুসা আলাইহিস সালাম মনে হয় খুব নরম মানুষ ছিলেন না? কি মানুষ ছিলেন? গরম মানুষ ছিলেন, জালালি মেজাজের ছিলেন। উনি কি করলেন? উনি গোটা দেখেন একটা পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে গোষ্ঠী শুদ্ধ শেষ করে তিনি পা দিয়ে চেপে কি করলেন? পিঁপড়ের গোষ্ঠী শুদ্ধ পা দিয়ে চেপে একদম ডোলে নিপাত করে দিলেন রেগে। এইবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও মুসা, তোমার পায়ে তো একটা পিঁপড়ে কামড় দিল, তুমি সব পিঁপড়েকে মেরে ফেললে কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি রেগে মেরে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরূপ ভাবে সমাজের মধ্যে যারা এই অপকর্ম করে, যারা বাধা দান না করে, আমিও তাদেরকে সমূলে নির্মূলে ধ্বংস করে দেই। ওই জন্য ও অন্যায় করেছে, ওকে বাধা দেওয়া যাবে না। ও আমার খালাতো ভাই, ও আমার নানাতো ভাই, ও আমার বংশের ছেলে, ও আমার গোষ্ঠীর ছেলে, ও আমার দলের ছেলে, ও আমার পার্টির ছেলে, ও আমার ঘরের ছেলে। ওর ব্যাপারে কথা যাবে না। অন্যায় করছে, করুক। এটা খুব ভালো কাজ না? এটা খুব ভালো কাজ তো। সমাজে অন্যায়কে এই করে বেড়ে যাচ্ছে। ও টিএমসি করে, ও বিজেপি করে, ও সিপিএম করে, ও আরএসএস করে, ওর ব্যাপারে কথা বলা যাবে না। যে অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে হবে, সে অন্যায়কারী। কে টিএমসি আমি দেখবো না, কে সিপিএম আমি দেখবো না, কে আইএসএফ আমি দেখবো না, কে মুসলমান আমি দেখবো না, কে কাফের আমি দেখবো না, কে ইহুদি আমি দেখবো না, সে অন্যায় করে। এই যদি আপনার মনোভাব থাকে, তাহলে দেশ দশ সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো ভাই দেখে ভাইয়ের অন্যায়, কিন্তু ভাই অন্যায়ের বিরুদ্ধে করছে না, ও ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ভাইয়ের হয়ে। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আজকে আমার পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী শোন,
আমি রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করলাম, এই পৃথিবীর ভিতরে একটা দল তৈরি হতে হবে, একটা গোষ্ঠী তৈরি হতে হবে, একটা কমিউনিটি তৈরি হতে হবে, একটা জাতিকে তৈরি হতে হবে, তারা যেন সর্বদা হকের কাজে আদেশ করে, হকের কাজে আদেশ করে, আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, অন্যায়কে নির্মূল করে দেওয়ার জন্য যেন পার্টি তৈরি করে, দল তৈরি করে, গোষ্ঠী তৈরি করে, সংগঠন তৈরি করে। এই দলের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন রহমত দিয়ে, আপন কুদরত দিয়ে তাদেরকে বুলন্দ করব, আর তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে গণ্য করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল হওয়া দরকার যারা কল্যাণের কাজে মানুষকে ডাক দেবে। কিসের কাজে? ভালো কাজে মানুষকে আহ্বান করবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ওই দল, ওই গোষ্ঠী, ওই কমিউনিটি তারা সবসময় আল্লাহর ভালো কাজের দিকে ডাক দেবে, মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে, আর অন্যায় থেকে বাধা দান করবে। এইরকম দল যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, খোদার কসম কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে একটা দল থাকা দরকার যারা ভালো কাজে কি করবে? আদেশ করবে, আর খারাপ কাজে নিষেধ করবে। আল্লাহ এখানে বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা ভালো দল থাকা দরকার। তোমাদের মধ্যে মানে দাসপাড়ার মধ্যেও বলছে, পশ্চিমবঙ্গের মধ্যে বলছে, ভারতবর্ষের মধ্যে বলছে, এশিয়া মহাদেশের ভিতরে বলছে, গোটা বিশ্বের ভিতরে বলছে, একটা দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। আমার এই দাসপাড়াতে আছে কি কোনো ভালো দল যারা ভালো কাজের আদেশ করে আর খারাপ কাজের নিষেধ করে? আছে? থাকলে একটু বলবেন আমাকে, আমি চশমা দিয়ে একটু খুঁজে দেখে নেব। দল তৈরি হয়েছে, বিভিন্ন ক্লাব তৈরি হয়েছে, কিসের জন্য? ফ্রি ফায়ার খেলার জন্য। বিভিন্ন দল তৈরি হয়েছে পিট্টু খেলার জন্য। বিভিন্ন দল তৈরি হয়েছে, বিভিন্ন ক্লাব তৈরি হয়েছে তাস খেলার জন্য। বিভিন্ন দল তৈরি হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবন ধ্বংস করার জন্য। বিভিন্ন দল তৈরি হয়েছে সময় নষ্ট করার একটা জায়গা তৈরি হয়েছে। এটা তো কল্যাণের ডাক দেয়, তাই না? একটা ছেলে পিট্টু খেলছে, কি সুন্দর কল্যাণের ডাক দিচ্ছে না? দিচ্ছে না? কত যুবক দেখলাম এই রাস্তায়, ওই রাস্তায়, বিভিন্ন রাস্তায় পিট্টু খেলেই যাচ্ছে। বলে হুজুর হাটের অবস্থা খারাপ, তো কি করবো? হাটের অবস্থা খারাপ হলেই মনে হয় পিট্টু খেলতে হয়, তাই না? এই কথাগুলো আসবে, একটু ওয়েট করুন। আল্লাহ পাক বলছেন একটা দল থাকা দরকার যারা সর্বদা কল্যাণের কাজে মানুষকে আহ্বান করবে, উদ্বুদ্ধ করবে, মানুষকে উৎসাহিত করবে ভালো কাজের জন্য, আর খারাপ কাজ থেকে বাধা দান করবে। বিয়ের সময় বোম ফাটানো যাবে না। আছে কোনো মায়ের বেটা বাধা দান করেছে? বোম ফাটছে, আমি এখান থেকে ফোন করছি, এই বেটা কার বিয়েতে বোম ফাটলে? বললো হুজুর আমার না, আল্লাহর কি, ওই বিয়েতে হচ্ছে। ওই দাসপাড়ায় কোনো মায়ের সন্তান নেই, এটা বাধা দিতে পারে না। যেটা হিন্দুদের রীতি, অমুসলিমদের রীতি, এই রীতিনীতি মুসলমানদের বিবাহের মধ্যে বৃদ্ধি করা যাবে না। কেউ বাধা দান করার নাই, শুধু ইমাম সাহেব বাধা দেবে আর আমরা সবাই বসে থাকবো। তাহলে গজব তো সবার উপরে শুধু আসবে না, ইমামের উপরেও আসবে। বলছে হুজুর হাটের অবস্থা খারাপ। হাটের অবস্থা খারাপ কেন? নিজে একবার চিন্তা করেছো? একবার চেতনা করেছো? একবার বুঝেছো যে কেন আমাদের রুজির উপরে অ্যাটাক হচ্ছে বারবার? সে চিন্তা আমরা করি না। তো আমরা শুধু খেলার চিন্তা করি, কিভাবে পিট্টু খেললে 50 টাকা ইনকাম করতে পারবো জুয়া খেলে। যুবকরা এই তো করছে শুধু, এই জন্যই তো সমস্যা। সম্মানিত ভাইরা, একটা ভালো দল তৈরি করতে হবে যারা সবসময় কল্যাণের কাজে ডাক দেবে আর অসৎ কাজ থেকে বাধা দান করবে। বলবে পিট্টু খেলা যাবে না, বলবে তাস খেলা যাবে না, ক্রাম খেলা যাবে না, লুডু খেলা যাবে না, বোম ফাটানো যাবে না, কাউকে হত্যা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, স্যাম্পেলে ভেজাল দেওয়া যাবে না, মানে কম দেওয়া যাবে না। এই দল একটা তৈরি হওয়া দরকার। যদি এই দল তৈরি হয়, খোদার কসম করে বলছি, তাহলে দাসপাড়া মিনি জান্নাতে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? তখন আল্লাহর কোরআন দিয়ে দাসপাড়া চলবে, আল্লাহর কোরআন দিয়ে দাসপাড়া চলবে। তখন মানুষের তৈরি কোনো মতবাদ দিয়ে বিচার ব্যবস্থা চলবে না। আমি এখানে নোট করে নিয়ে এসেছি যে আল্লাহর বিধান বাদ দিয়ে যদি অন্য কারোর মন মস্তিষ্ক দিয়ে তৈরি করা আইন দিয়ে কোনো বিচার চলে, বিচার ব্যবস্থা চলে, তাহলে সর্বপ্রথম কি হবে? আল্লাহ বলছেন, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফায়সালা করা হলে তাদের মধ্যে দরিদ্রতা বিস্তার লাভ করে।
তালাকের বিচার করছে একজন প্রধান। তালাকের বিচার কে করছে? প্রধান বিচার করছে। কারণ কোন আলেমের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি তো, প্রধান তো এখন নেতা। আলেমের বিচার ভালো লাগবে না, প্রধানের বিচারটা ভালো লাগবে, সে শক্তি দিয়ে করবে, রাজনৈতিক শক্তি দিয়ে। আলেম তো শক্তি দিয়ে করতে পারবে না, ও একজন দুর্বল শ্রেণীর মানুষ, শুধু ঘরের ভিতরে বসে থাকবে। তাহলে সর্বপ্রথম ব্যাপার হলো, যদি আল্লাহর বিধান দিয়ে বিচার ব্যবস্থা চলে তাহলে দারিদ্রতা মুক্ত হবে। আর যদি আল্লাহর বিধান না দিয়ে মানুষের তৈরি মতবাদ দিয়ে যদি বিচার ব্যবস্থা চলে তাহলে দারিদ্রতা বাড়তেই থাকবে। 1 নম্বর। 2 নম্বর, কোন জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। ব্যভিচার মানে জেনা, ব্যভিচার, অবৈধ প্রেম, অবৈধ মেলামেশা, অপর স্ত্রীর দিকে কামের দৃষ্টিতে তাকানো, এমন যদি সমাজের মধ্যে চলতে থাকে তাহলে মহামারী, ক্যান্সার, ডায়াবেটিস, সুগার গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। 3 নম্বর পয়েন্ট, কোন জাতি পরিমাপে ও ওজনে কম দিলে তাদের ফসল হানি ঘটে, ব্যবসায় দুর্বলতা আসে, দুর্ভিক্ষ ছেয়ে যায়। দুর্ভিক্ষ ছেয়ে যায়। মনে করছে এখন কি চলছে, মনে করছে এখন করোনার সময় তো লকডাউন চলছে, ও দিয়েছে একটা 500 টাকা মালের অর্ডার, আর 250 টাকা মালের অর্ডার দিয়ে মাল দিয়ে পুরো একদম পেটিটাকে ভর্তি করে পাঠিয়ে দিয়েছে। বিরাট লাভ হয়েছে, মাশাআল্লাহ। এইবার সহ্য করো। ওদিন খুব লাভ করেছিলে, মনে করেছিলে আমি কাউকে ধোঁকা দিইনি, ওকেই শুধু ধোঁকা দিলাম। না, তারা শুধু ওই ব্যক্তিকে ধোঁকা দেয় না, আল্লাহকে ধোঁকা দিয়েছে, গোটা জাতিকে ধোঁকা দিয়েছে, গোটা ব্যবসায়ীকে ধোঁকা দিয়েছে। ওই ধোঁকা দেওয়ার তাল সামলানো খুবই কঠিন। ওই জন্য মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, লিওন কাপড় দেখিয়ে কটন কাপড় দেওয়া যাবে না। তারপরে এক্সেল দেখিয়ে আপনি ডবল এক্সেল দেবেন, আবার ডবল এক্সেল দেখিয়ে আপনি এক্সেল দেবেন, এটা হতে পারে না। এই যখন জাতির ভিতরে ঘটবে তখন জাতির সমস্যা হয়ে যাবে। এই অন্যায়ের কথা কেউ বলে না, কেউ বলে? কেউ বলে না। অন্যায়ের কথা কে বলবে? তাহলে আমাকে তো বলতে দেয় না। পৃথিবীতে এত অযোগ্য কমিটি তৈরি হয়েছে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, সব জায়গায় অযোগ্য কমিটি। অযোগ্য কমিটি থাকার কারণে সেই মসজিদের ইমামরা হক কথা বলতে পারে না। হক কথা বললেই গলা টিপে ধরে, তোর চাকরি খেলাম। আরে আমার চাকরি খেলি ঠিক আছে, কিন্তু তোর চাকরির অবস্থা তো খারাপ হয়ে যাবে। আজকে আমার চাকরি খেলি, আল্লাহ তো আমার রুজির ব্যবস্থা করে রেখেছে, কিন্তু কালকে তোর রুজি তো ব্যবস্থা হয়ে যাবে। ওই জন্য প্রত্যেক রন্ধে রন্ধে অযোগ্য বসে গেছে, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, শিক্ষাঙ্গনে হোক, সকল জায়গায় অযোগ্য কমিটি থাকার কারণে আজ সমাজের ভিতরে ইমামরা হক কথা বলতে পারে না, তাদেরকে গলা টিপে ধরা হয়। হক কথা বলা যাবে না, সুদের কারবারের কথা বলবেন না, সেক্রেটারি বউ সুদ খায়, ঘুষের ব্যাপারে কথা বলবেন না, সভাপতির বউ ঘুষ খায়। এই যখন কথা আপনি বলতে যাবেন তখন কিন্তু আপনার উপরে অ্যাটাক আসবে। হক কথা বলা যাবে না। মানুষ আগে হক কথা বলতো বুক ফুলিয়ে, এখন মানুষ অন্যায় কথা বলে বুক ফুলিয়ে। কারণ হক কথা বললে পাশে কেউ থাকে না, আর অন্যায় কথা বললে পাশে দলবল ভালোই থাকে, ওই জন্য আর হক কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী, শোন 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 শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কায়দায় বললাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পাক বলেন সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলেন, ইয়া বুনাইয়া, এ আমার নয়নের পুত্রী সন্তান শোনো, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ভালো কাজের আদেশ মানে নামাজের আদেশ করো সর্বপ্রথমে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের কথা এখানে উল্লেখ করেছেন, আর বলছেন, ওরে পৃথিবীর মানুষ শোন, পৃথিবীতে ভালো কাজ তো বহু রকমের ভালো কাজ আছে, এই ভালো কাজের মধ্যে সব চাইতে সেরা ভালো কাজের নাম হচ্ছে নামাজ কায়েম করা। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, আগে নামাজ পড়ো, এটাই হবে সমাজে সবচাইতে ভালো কাজ। আর ভালো কাজ, এই ভালো কাজটা যখন করবে তখন অন্যায় এমনি এমনি পিছনে হটে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে রাখে, অন্যায় থেকে বারণ করে, আর হক কাজের আদেশ করার মতো ঈমান শক্তি তৈরি করে দেয়। এরপর আল্লাহ বলছেন, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও,
ওয়ানহাউ আনিল মুনকার, খারাপ কাজের আদেশ দাও। ভালো কাজে যখন আদেশ দেবেন, খারাপ কাজে যখন বাধা দেবেন, আপনার উপরে অ্যাটাক হবেই। যুগে যুগে নবীরা কি করেছেন? ভালো কাজে আদেশ করেছেন আর খারাপ কাজে নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠাকুর পূজাকে বন্ধ করলেন, তার উপরে আসলো অত্যাচার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঠাকুর ভেঙে চুরমার করে দিলেন, তখন আসলো তার উপরে অত্যাচার। ইদ্রিস আলাইহিস সালামের উপরে অত্যাচার আসলো, ইউনূস আলাইহিস সালামের উপরে অত্যাচার আসলো, সকল নবীদের উপরে অত্যাচার আসলো। তার মানে কি? ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা, এটা নবিয়ানা কাজ। কি কাজ? কি কাজ? নবিয়ানা কাজ। এই কাজ যারা যুগে যুগে যে ব্যক্তি করবে, যে বা যারা করবে, তাদের উপরে অ্যাটাক আসবেই আসবেই। এটা আসবে কেন? কোরআন বলছে ওয়াসবির, যখন ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজে নিষেধ করবে, সমাজের খারাপ মানুষেরা, সমাজের বদ্যুগুলো, সমাজের মুফতিগুলো, এরা কি করতে? ফতোয়া দিতে শুরু করবে, গালি দিতে শুরু করবে। দোগলা বলে গালি দেবে, লম্বু বলে গালি দেবে, মূর্খ বলে গালি দেবে, পাগল বলে গালি দেবে, আবার কত রকমের গালি দেবে। তখন ওয়াসবির, ও পৃথিবীর মানুষেরা, তারা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। ওয়াসবির, ধৈর্য ধারণ করো। কি করো? ওয়াসবির, ধৈর্য ধারণ করো। আলামা আসাবাকা, তোমার উপরে যত রকমের বিপদ আপদ আসুক না কেন, মনে রাখবে ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে ব্যক্তি এই ধৈর্য ধারণ করতে 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 এমন সীসাভেদ্য প্রাচীর হয়ে যাবে, পৃথিবীর সব মানুষ তাকে অপমান করলেও সে পিছপা হবে না হক কথা বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোহাকে পিটিয়ে সোজা করা হয় না, মজবুত বানানো হয়। তাই লোহার উপরে যখন হাতুড়ি মারতেই থাকে, ও লোহা থাকে না, ইস্পাতে পরিণত হয়ে যায়, তাই না? পুরো একদম তরোয়ারটা ধার হয়ে থাকে, যে আসে কেটে ফেলে। ওই জন্য যত বাতিল, যত গালি দিক না কেন, তাদেরকে আরো শক্ত করার জন্য গালি দেয়, মজবুত করার জন্য গালি দেয়। আমি তো হক কথা বলতেই থাকবো যতক্ষণ আমার প্রাণে ভর আছে। আমি কোরআন বলতেই থাকবো যতক্ষণ আমি জীবিত আছি। এছাড়া আমি আর এক পা হটবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, কিভাবে তোরা অন্যায়কে প্রতিহত করবি, কেমন পন্থায় প্রতিহত করবি, শোন। সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিস শরীফের মধ্যে বললাম, মান রাআ মিনকুম মুনকারান, কোন ব্যক্তি যখন অপকর্ম হতে দেখে, অন্যায় হতে দেখে, ফাল ইউগাইয়িরহু, সেটাকে যেন সে পরিবর্তন করে, বিলিসানিহি বিয়াদিহি, হাত দিয়ে পরিবর্তন করে। কোথাও সমাজে দেখবেন কোথাও অন্যায় হচ্ছে, সর্বপ্রথম আপনি হাত দিয়ে সেটাকে বাধা দান করে পরিবর্তন করুন। ফাল ইউগাইয়িরহু, পরিবর্তন যেন করে, বিয়াদিহি, হাত দিয়ে। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি তার সে শক্তিতে না কুলায়, সে যদি সক্ষম না হয়, যদি সমর্থ না হয়, তাহলে কি হবে? মুখ দিয়ে বাক্য বিলাপ করতে থাকো। আমার হাতের শক্তি নাই, মুখ দিয়ে অন্যায় বাধা দান করা হবে। ইমাম সাহেব এখানে মুখ দিয়ে বলবে, হাত দিয়ে কোন সমাজের মানুষের সঙ্গে ঝগড়া করতে যাবে না। কোন নেতা নেত্রী মাঠে নেমে ঝগড়া করতে যাবে না, তারা মাইকের মাধ্যমে, কথার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে। 2 নম্বর হলো, 3 নম্বর হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি, যদি সে পরিবর্তন করতে না পারে, সক্ষম না হয়, আর সে যেন অন্তর থেকে ঘৃণা করে। অন্তর থেকে ঘৃণা করে বসে থাকলে কিন্তু ইমানদার নয়। অন্তর থেকে ঘৃণা করে বসে থাকলে ইমানদার নয়। অন্তর থেকে ঘৃণা করে পরিবর্তন করার একটা তার মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে, যেটাকে কিভাবে পরিবর্তন করা যায়। এই যদি তার মনের মধ্যে থাকে, তাহলে আদাফুল ঈমান, তাহলে তার ভিতরে অন্তত দুর্বলতম ঈমানের বাতি টিপ টিপ করে জ্বলছে। আর যদি সে চুপ করে থাকে, তাহলে মনে করতে হবে তার ভিতরে ঈমানের কোন বাতি জ্বলছে না। 1 নম্বর হবে কি দিয়ে বাধা দেওয়া? কি দিয়ে? হাত দিয়ে। হাত মানে শক্তি দিয়ে। হাত মানে শক্তি, সেটা রাজনৈতিক শক্তি হোক, সমাজনৈতিক শক্তি হোক, ব্যক্তি শক্তি হোক, ম্যান পাওয়ার হোক, মানি পাওয়ার হোক, যে কোনো পাওয়ার দিয়ে সেটাকে বন্ধ করতে হবে। 2 নম্বর হলো কথা দিয়ে হোক, সেটা কোরআন দিয়ে হোক, হাদিস দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক, বিজ্ঞান দিয়ে হোক, লজিক দিয়ে হোক, যে কোনো অবস্থাতে কথা দিয়ে তাকে অন্যায়কে মানে অন্যায় থেকে তাকে দূরে সরাতে হবে। 3 অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি সে আল্লাহর বিরুদ্ধে কাজ করে, তার সঙ্গে কথা বলা বন্ধ করুন। কেউ নামাজ পড়ছে না, বারবার বলুন, এমন অন্যায় করছে, বারবার বলুন। তারপর তার সঙ্গে কথা বন্ধ রাখুন কিছুক্ষণের জন্য। দেখবেন সে বুঝে যাবে যে হুজুর আমার রাগ করেছে, মনে হয় হাজী সাহেব মনে রাগ করেছে, নেতা সাহেব মনে রাগ করেছে।
এইভাবে যখন ঘৃণা করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাবে। আর আপনি তাকে পরিবর্তনের যে কোনো রকমের একটা পন্থা অবলম্বন করবেন, তাহলে কিন্তু সমাজে পরিবর্তন আসবে, অন্যথায় পরিবর্তন আসবে না। আমরা যদি এই ঘরের মধ্যে 5 জন থাকি আর সবার যদি একটাই ইচ্ছা থাকে সমাজ পরিবর্তন করব, তাহলে কি এই ঘরটাকে কেউ বিনষ্ট করতে পারবে? পারবে না। আর যদি বলি না আমি এখানে হুড়িয়ে দেবো, ওখান থেকে ভেঙে ফেলবো, আর দুজন বললো আমরা শুধু ঠিক করবো, এগুলো হবে কি? তাহলে সমাজ তো ঘেঁটেই থাকবে। ওই জন্য সকলের নিয়ত করতে হবে যে সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজকে সঠিক জায়গায় আনতে হবে, তাহলে কিন্তু অন্যায় বাধা দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহর নবী বলেন আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হলো কালিমাতু আদলিন, ন্যায়পরায়ণ কথা বলা, ইনদা সুলতানিন জাইরিন, অর্থাৎ অত্যাচারী বাদশার সামনে ন্যায় কথা বলাটা সবচাইতে বড় জিহাদ। অন্য হাদিসের মধ্যে এসেছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন। আল্লাহর নবী বলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী শোন, যে ব্যক্তি অত্যাচারী ইমামের সামনে, অত্যাচারী আমিরের সামনে, অত্যাচারী বাদশার সামনে, অত্যাচারী সরকারের সামনে হক কথাটা বলতে পারে, সমাজের ভিতরে সবচাইতে বড় মুজাহিদ হলো সেই ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুজাহিদ কে? যে অন্যায় থেকে বাধা দিতে পারে, অন্যায় থেকে বাধা দিতে পারে আর হক কাজের আদেশ করতে পারে। আমরা তো অন্যায়ের বাধা দিলে গালি শুনি। আল্লাহ বলছে এই গালি তো শোনার জন্যই তো আমি পাঠিয়েছি। তুমি গালি দেবে, তোমার সওয়াব কেটে আমার আসবে। মাশাআল্লাহ, কি সুন্দর ব্যাপার না? ওই জন্য সমাজে যারা গালি দেয় ওদেরকে আরেকটুকুনি আপনি উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ গালি দিয়ে, গালি দিয়ে, গালি দিয়ে, কোনো সমস্যা নেই, যত পারে গালি দিই, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, গালি দিতেই থাকুক। আমার বাপ তুলে, মা তুলে, 14 গোষ্ঠী তুলে গালি দিই, কোনো সমস্যা নেই। কারণ আমি এই ভালো কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। তারা গালি দিয়ে তাদের সওয়াবের ভান্ডারকে খালি করবে, আর আমি এই কোরআন দিয়ে আমার সওয়াবের ভান্ডারকে ভর্তি করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা কি বলছে শুনেন, এইবার লাস্ট এন্ড ফাইনাল কথা বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী শোন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার। ও পৃথিবীর মানুষ, সর্বপ্রথমে ভালো কাজের আদেশ করো আর খারাপ কাজ থেকে নিষেধ করো। ভালো কাজের আদেশ করো আর খারাপ কাজের নিষেধ করো। যদি এই খারাপ কাজের নিষেধ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলেন, এই 8টি গুণ যাদের ভিতরে থাকবে, 8টি গুণের মধ্যে একটা হচ্ছে কি, ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। এই গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছেন তারাই হলো মুমিন, আর তাদের জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ আমার রহমতের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের আদেশ করলে কি হবে? 1 নম্বর হলো মুমিন হবে, 2 নম্বর হচ্ছে তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করবে। সম্মানিত ভাইরা, যুবকরা, তামান্না, তরুণরা, আমার একটাই নিয়ত হলো এই দাসপাড়ার বুকে একটা ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা একটা কমিটি হবে ইনশাআল্লাহ। এই কমিটিতে যুবকরা এবং যুবকরা, অর্থ যুবকরা, তামান্না তরুণরা অংশগ্রহণ করবে। এদের কাজ হলো শুধু সমাজ থেকে অন্যায়কে দূরে সরানো আর হককে প্রতিষ্ঠা করা। এই কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, আমি চলে যাই আর না যাই, এটা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কাজে কারা থাকতে চান হাত তোলেন তো দেখি, তোলেন যুবকরা, হাত তোলেন, দেখে নিলাম। ওই সিসি ক্যামেরা আছে, ওটাকে আমি আমার মোবাইলে ধারণ করব। কারা কারা হাত তুলেছে দেখে নিলাম। ইনশাআল্লাহ আমরা একটা কমিটি করব, ইসলামিক সমাজ কল্যাণ কমিটি। কমিটি ইসলামিক সমাজ কল্যাণ কমিটি। অন্যায় করা যাবে না, যার সামনে হবে বাধা দেওয়া হবে, আর ভালো কাজের আদেশ হবে, অন্যায়ের নিষেধ হবে। এই দল গঠন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সমাজ, দেশ, রাষ্ট্র সব পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসলে সর্বপ্রথম নিজে পরিবর্তন হব, আবার সমাজ পরিবর্তন হবে,
তারপরে আমার দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আগে আমরা পরিবর্তন হব, তারপরে ওটাকে গঠন করব, তারপর সমাজকে পরিবর্তন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করব। যদি কেউ ভালো কাজে আদেশ না করে আর খারাপ কাজে নিষেধ না করে, তাহলে সমাজটা জাহান্নাম হয়ে যাবে, সমাজটা জাহান্নাম হয়ে যাবে। ওই সমাজ নামক জাহান্নাম থেকে আমরা বাঁচানোর জন্য আমরা একটা কমিটি করব ইনশাআল্লাহ। যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিনে তাদেরকে মুজাহিদ, যা মুজাহিদের খাতায় নাম লিখিয়ে এক একজন মুজাহিদ হিসেবে জান্নাতে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রবেশ করায়। সবাই বলুন আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।